এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মা নাদিমতু আলা শাইইন নাদমা আলা ইয়াউমিন গরাবাত শামসুহু নাকাসা ফীহি আজলি ওয়া লাম ইয়াজিদ ফীহি আমালি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি জীবনে কোনো বিষয়ের উপর এত আফসোস করি নাই ওই দিনের উপর আমার যতটা আফসোস, যেই দিন সূর্য উঠছে, ওঠার পর বিকালবেলা সূর্যটা ডুবে যায়, আমার জীবনের একটা দিন চলে যায়, আমার আমল বাড়ে নাই, ওই দিনের মতো আফসোস আর কোনোদিন আমার হয় না। আমার জীবনের একটা দিন চলে গেল আর আমার একটা কাজ বাড়লো না, আমার জীবনের একটা দিন চলে গেল, আমি কালকের চেয়ে আজকে সুবহানাল্লাহ একবার বেশি বলতে পারি নাই, এই জীবনে আমার এই দিনের মতো আফসোস আর কোনোদিন নাই, যে যেই দিনটা আমার জীবন থেকে চলে গেল আর একটু কাজ আমার বাড়লো না, একটু কর্ম বাড়লো না, এর চেয়ে আফসোস আমি আর করি না। قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما خلق الله الخلق القلم। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই সর্বপ্রথম আল্লাহ যে সৃষ্টিটা সৃষ্টি করেছেন এটা হলো কলম। فقال له اكتب, এরপর আল্লাহ কলমকে বললেন, কলম তুমি লেখো। ফাকালা মাযা আকতুবু ইয়া রাব্বি, কলম আল্লাহকে বলল, আল্লাহ আমি কি লিখব? তখন আল্লাহ বললেন, উকতুব মাকাদির কুল্লি শাই, তুমি প্রত্যেকটা জিনিসের ভাগ্য লেখো, প্রত্যেকটা বিষয়ের ভাগ্য লিপিবদ্ধ করো। হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে, মানুষের ভাগ্যে যা আছে সব তুমি লিপিবদ্ধ করো, এটা আল্লাহ কলমকে বললেন। তাহলে কলমের প্রমাণ পাইলাম, এটা সর্বপ্রথম সৃষ্টি। লেখার প্রমাণ পেয়ে গেলাম, স্বয়ং আল্লাহ কলমকে বলছে, কলম তুমি লেখো। তাহলে লেখা পড়া, এর মধ্যে আমরা লেখার প্রমাণ পেয়ে গেলাম। পড়া কোত্থেকে আসলো? পড়া, লেখা পাইলাম, পড়াটা আসলো কোত্থেকে? ইসলাম নিয়ে যদি আমরা গবেষণা করি, আমাদের নবীজিকে আল্লাহ যখন নবুয়ত দিয়েছে, নবুয়তের প্রথম শব্দটা পড়ো। সুবহানাল্লাহ, প্রথম শব্দ পড়ো। তাহলে সৃষ্টির প্রথম শব্দ আল্লাহ বানাইলেন কলম, আর আল্লাহ কলম রে বললেন লেখো। আমাদের নবুয়তি জিন্দিগি, নবীজির নবুয়তি জিন্দিগি শুরু হয়েছে পড়া দিয়ে, তো সৃষ্টির শুরু লেখা দিয়ে, আমাদের নবীর নবুয়তি জিন্দিগি শুরু পড়া দিয়ে, দুইটা মিলান লেখাপড়া। কিভাবে? বুখারী শরীফের 3 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী থেকে আলাদা হয়ে নির্জনে রাতের বেলা হেরা পর্বতে ইবাদত করতে লাগলেন। এটাকে আরবিতে বলা হয় আত-তাহান্নুস। তাহান্নুস শব্দের শাব্দিক অর্থ আত-তাআব্বুদুল লায়ালি, রাতের কালীন ইবাদত, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে। নবীজি হেরা পর্বতে কাটাইতে লাগলেন। কাটাইতে কাটাইতে হাত্তা জাআহুল হক, হক নবীজির কাছে আসছে। বুখারীর আরেক বর্ণনায় আসছে হাত্তা ফাজিআহুল হক, হঠাৎ হক জিবরিল আমিন ওই গুহার মধ্যে নবীর সামনে এসে উপস্থিত হয়। আমাদের নবীজি কি জিবরিল আমিন, মন দিয়ে শোনেন, সর্বপ্রথম যেই শব্দটা বলছে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়েন। সুবহানাল্লাহ, বলেন ইয়া মুহাম্মদ আগে বলে নাই, প্রথমে বলছে ইকরা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদটা পরে বলছে, প্রথমে বলছে ইকরা, আপনি পড়েন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো জিবরিল আমিন আমাদের নবীর সাথে কথা শুরু করলেন পড়া দিয়ে, আল্লাহ সৃষ্টির শুরু করলেন লেখা দিয়ে। তাহলে সৃষ্টির শুরু লেখা, আর আমাদের ইসলাম ধর্মের সূচনা পড়া, দুইটা মিলাইলে হয় লেখা পড়া। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে যখন বললেন পড়ো, আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা, আমাকে একটা চাপ দিছে জোরে, এই চাপের কারণে আমার খুব কষ্ট হলো। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর আবার আমাকে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না।
ফাগাত্তানি সানিয়া, আবার দ্বিতীয়বার আমাকে চাপ দেয়। চাপ দেওয়ার পর হাত্তা বালাগা মিন্নিল জাহদা, আমার প্রচণ্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দেয়। আবার আমাকে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সালিসা, তৃতীয়বার আবার চাপ দেয়। চাপ দেওয়ার পর সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। নবীজি বলেন রবের নামে পড়তে বলার সাথে সাথে কোরআনের 5টা আয়াত আমার মুখ দিয়ে বের হয়ে যায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, এই 5টা আয়াত নাজিল হয়ে গেছে। তাহলে দেখেন আমরা চিন্তাও করি না লেখাপড়ার কত গুরুত্ব। তো এইভাবে লেখাপড়া আপনার শুরু হয়ে গেল। তো আমরা যারা পড়ব, আরেকটা শিক্ষা, জিবরিল আমিন আমাদের নবীজিকে বললেন রবের নামে পড়েন। এখান থেকে আমরা বুঝলাম আমাদের পড়া শুরু করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ দিয়ে পড়া শুরু করা। কিন্তু আমরা তো বিসমিল্লাহর আগে আউযুবিল্লাহ পড়ি, ঠিক না? আরে বিসমিল্লাহর আগে কি পড়ি? তো এটার দলিল কোথায়? এটা কোরআনে আছে। আল্লাহ বলেন ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা ফাসতা'iদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তুমি কোরআন পড়ো তখন তুমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও। তো তখন আউযুবিল্লাহর মাধ্যমে আমরা শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই, আর বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহর নামে আমরা পড়া আরম্ভ করি। তাহলে এই হলো লেখা পড়া আর পড়ার সূচনা। এইভাবে আমরা পড়াশোনা শুরু করব। এই মাদ্রাসাটার সূচনা হয়েছে শুভ উদ্বোধন। মাদ্রাসাটাও যেন লেখাপড়ার মূল গুরুত্ব ছাত্রীদের মা, ছাত্রীদের অভিভাবক যারা আছে সবাই অনুধাবন করতে পারি আমরা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। পড়াশোনা এই মাদ্রাসায় যে ছাত্রীগুলা করব, আর যারা আপনারা ছাত্রী দিবেন, ভালো করে শুনেন, এই পড়াশোনা করতে গিয়ে সর্বপ্রথম যে বিষয়ের গুরুত্ব দিব আমরা, সেটা হলো সময়ের গুরুত্ব। বলেন কিসের গুরুত্ব? সময়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ মানুষের উপর, ইমানদারদের উপর সময় মতো নামাজ ফরজ করেছেন। তার মানে সময়ের একটা মূল্য আল্লাহর কাছে আছে। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ সময়ের কসম করলেন, তার মানে সময়ের একটা আলাদা দাম আছে আল্লাহর কাছে। বুখারী শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা, নবীজিকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আফযলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? আল্লাহ নবী জবাব দিলেন আস-সালাতু লিমিকাতিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। তার মানে সময়ের একটা মূল্য আল্লাহর কাছে আছে। তো সময়ের গুরুত্ব দেওয়া, এটা হলো এই ছাত্রী মাদ্রাসার অভিভাবক, তাদের দায়িত্ব সময় মতো সন্তান মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া, আর ছাত্রীদের দায়িত্ব সময়ের গুরুত্ব দিয়ে পড়াশোনাটা ভালোভাবে এটা যেন বুঝে আসে এই ব্যাপারে গুরুত্ব দেওয়া। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একজন বর্ণনাকারী থেকে বর্ণনা আসছে, তার নাম উবাইদ ইবনে ইয়াইশা। এই উবাইদ ইবনে ইয়াইশার নাম বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। কোথায়? বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় উবাইদ ইবনে ইয়াইশা। এই উবাইদ ইবনে ইয়াইশা সময়ের কত মূল্য দিতেন তিনি বলেন কানাত উখতি তুলাক্কিমুনি, উনি বলেন আকামতু সালাসিনা সানাতান, আকামতু সালাসিনা সানাতান কানাত উখতি তুলাক্কিমুনি ওয়া আনা আকতুবুল হাদিস। উনি বলেন উনি বলেন 30 বছর এমন হয়েছে আমি 30 বছর মা আকালতু বিয়াদি, হাতে খাবার খাইনি। কয় বছর? তো আপনি কেমনে খাবার খাইছেন? কানাত উখতি তুলাক্কিমুনি ওয়া আনা আকতুবুল হাদিস, আমি হাদিস লিখতাম, আমার বোন আমারে লোকমা দিয়ে খাওয়াই দিত। আমি খাইতে গেলে আমার সময় নষ্ট হইতে পারে, তাই আমি হাত দিয়ে খাইতাম না,
আমার বোন 30 বছর আমাকে খাওয়ায় দিছে, আর আমি হাদিস লিখতাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে ওনার থেকে হাদিস লিখছেন। নাম উবাইদ ইবনে ইয়াইশা। সময়ের মূল্য, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেই ছাত্ররে আছেন, সময়ের মূল্যায়ন যে করবে তার জীবন কাজে লেগে যাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই হানাফি মাযহাবের প্রসিদ্ধ যে 3 জন ইমাম, এর মধ্যে প্রধান হলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এর পরের জন যিনি, তার নাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। এরপরে যার নাম, তার নাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই। তো দ্বিতীয় যিনি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, এই আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মারিদ, উনি অসুস্থ হয়েছে একবার। অসুস্থ হওয়ার পর ওনার একজন ছাত্র আছে, নাম কাজী ইব্রাহিম ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলাই। এই কাজী ইব্রাহিম ইবনুল জাররাহ ওনার উস্তাদকে দেখতে আসছে যে আমার উস্তাদ অসুস্থ হয়েছে। আমরা সাধারণত আমাদের উস্তাদ অসুস্থ হইলে দেখতে যাই। তো শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাই কিমাতুজ জামান ইনদাল উলামা একটা কিতাব আছে, উলামায়ে কেরামের কাছে সময়ের মূল্য নামক কিতাবে উনি এটা আনছেন। লাম্মা মারিদ আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ যখন অসুস্থ হয়ে যায়, কাজী ইব্রাহিম ইবনুল জাররাহ উস্তাদকে দেখতে আসলেন। আসার পর ওয়াজাদাহু মুগমান আলাইহি, এসে দেখে উস্তাদ বেহুশ অবস্থায়, উস্তাদ বেহুশ হয়ে আছে। কাজী ইব্রাহিম ইবনুল জাররাহ বলেন, ফালাম্মা আফাকা, উস্তাদের যখন হুশ ফিরে আসছে, আসার পর উস্তাদ ছাত্রর প্রথম সাক্ষাতে আমরা দেখা হলে বলতাম কেমন আছো, ঠিক না? হুজুর কিন্তু বেহুশ, এখনো দেখা হয় নাই। কাজী ইব্রাহিম বলেন, কত দূর থেকে উস্তাদকে দেখতে গেলাম, হুশ ফিরে আসার পর সর্বপ্রথম আমাকে কয়, ও ইব্রাহিম, মা তাকুলু ফি তিলকাল মাসআলা, ওই মাসালার ব্যাপারে তোমার কি অভিমত? অসুস্থতা থেকে উঠা বেহুশি অবস্থা থেকে হুশ ফিরে আসার পরে কয়, ইব্রাহিম, ওই মাসালার ব্যাপারে তোমার কি অভিমত? তো ছাত্র অবাক হয়ে কয়, হযরত আপনি এটা কি প্রশ্ন করলেন? আমি জিজ্ঞাসা করবো আপনি কেমন আছেন, অথবা আপনি আমাকে বলতেন তুমি কেমন আছো? আপনি হুশ ফিরে আসার পর প্রথমেই জিজ্ঞাসা করলেন ওই মাসালার ব্যাপারে কি অভিমত? ফি হাদিহিল হালা, এই অবস্থায় কি হুজুর এই কথা কেউ জিজ্ঞাসা করে? ইমাম আবু ইউসুফ জবাব দেয়, লা বা'সা বিহি, আরে কোনো সমস্যা নাই। লাআল্লাহু ইয়ানজু বিহি নাস, আমি আর তুমি যদি একটা মাসালা আলোচনা করে সমাধান বের করতে পারি, দুনিয়ার কোনো উম্মত, কোনো বান্দা এই মাসালার উপর আমল করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। সময়ের মূল্য কাকে বলে? অসুস্থ হয়ে গেছে, সুস্থ হওয়ার মানে বেহুশ অবস্থা, বেহুশি অবস্থা থেকে ফিরেই বলে ওই মাসালার ব্যাপারে কি অভিমত? অথচ ছাত্র কত দূর থেকে গেছে উস্তাদকে দেখার জন্য, উনি ওইটা জিজ্ঞাসা করবে কেমন আছো, ওইটা না বলে ওই মাসালার ব্যাপারে তোমার কি অভিমত? হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি বলেন, আদরাকতু আকওয়ামান কানু আলা আওকাতিহিম আশাদ্দা হিরসান মিনকুম আলা দারাহিমিকুম ওয়া দানানিরিকুম। হাসান বসরি বলেন, স্বর্ণ রূপা টাকা পয়সার প্রতি তোমাদের যেই লোভ, যেই আকাঙ্ক্ষা, আমি এমন একদল মানুষকে পেয়েছি যেই মানুষগুলা স্বর্ণের প্রতি এত লোভ দেখি নাই, রূপার প্রতি এত লোভ দেখি নাই। তোমাদের স্বর্ণ রূপার প্রতি যত লোভ, এর চাইতে বেশি তারা সময়ের প্রতি লোভী ছিলেন। তারা সময়ের প্রতি খুব লোভী ছিলেন, যে আমার সময় ঠিক মতো কাটতেছে কিনা, আমার সময়গুলো ঠিক মতো কাজে লাগতেছে কিনা। তোমরা স্বর্ণরূপার প্রতি যতটা লোভী, তারা সময়ের প্রতি এতটা লোভী ছিলেন যে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, বুখারী শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি কেউ চাও, মান আহাব্বা আইয়াতা আল্লামাল কোরআন কামা আনজালাল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি চাও কোরআন ওইভাবে পড়বা যেইভাবে আল্লাহ নাজিল করছেন, তোমরা যদি কেউ চাও কোরআনটা ওইভাবে পড়বা যেইভাবে আল্লাহ নাজিল করছেন, তাহলে তোমরা ওইভাবে পড়ো। আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ যেইভাবে পড়ে এইভাবে কোরআন পড়ো, কারণ তার পড়াটা অবিকল আল্লাহর নাজিলকৃত ওই কোরআনের মতো। আল্লাহ কোরআনটা এইভাবে নাজিল করছে, এই ইবনে মাসউদ যেইভাবে পড়ে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মা নাদিমতু আলা শাইইন নাদমা আলা ইয়াউমিন গরাবাত শামসুহু নাকাসা ফীহি আজলি ওয়া লাম ইয়াজিদ ফীহি আমালি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি জীবনে কোনো বিষয়ের উপর এত আফসোস করি নাই, ওই দিনের উপর আমার যতটা আফসোস
যেই দিন সূর্য উঠছে, ওঠার পর বিকালবেলা সূর্যটা ডুবে যায়, আমার জীবনের একটা দিন চলে যায়, আমার আমল বাড়ে নাই, ওই দিনের মতো আফসোস আর কোনোদিন আমার হয় না। আমার জীবনের একটা দিন চলে গেল আর আমার একটা কাজ বাড়লো না, আমার জীবনের একটা দিন চলে গেল, আমি কালকের চেয়ে আজকে সুবহানাল্লাহ একবার বেশি বলতে পারি নাই, এই জীবনে আমার এই দিনের মতো আফসোস আর কোনো দিন নাই যে যেই দিনটা আমার জীবন থেকে চলে গেল আর একটু কাজ আমার বাড়লো না, একটু কর্ম বাড়লো না, এর চেয়ে আফসোস আমি আর করি না। প্রিয় মুসলমান ভাইয়ারা, আমি বুঝাইতে চাইলাম সময়ের মূল্য সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিনরা এমনভাবে দিয়েছেন। মাদ্রাসার লাইনে হন, স্কুল কলেজ ভার্সিটির লাইনে হন, ইলেকট্রনিক মিডিয়ার এই যুগে এগুলোর থেকে দূরে থেকে সময়গুলা কাজে লাগান, কিতাবমুখী হন, বইমুখী হন। কলেজ ভার্সিটির ছাত্রদেরকে বলছি, আপনারা কিতাবমুখী, বইমুখী হন। আপনারা এই ইলেকট্রনিক মিডিয়ার পরিবর্তে বইয়ের প্রতি মনোনিবেশ করেন, আপনি স্বর্ণ হবেন ইনশাল্লাহ, আমি বলে যাচ্ছি, আপনি স্বর্ণ হবেন। অন্যদের চেয়ে আপনার আলাদা হতেই হবে, অবশ্যই আপনি আলাদা হবেন। তো সময়ের মূল্যটা আমরা খুব বেশি পরিমাণে করা দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য থেকে আমরা এটা বুঝলাম। হাম্মাদ ইবনে সালমা, ওনার নামটা একটু বলেন তো। হাম্মাদ, বলেন কি নাম? হাম্মাদ। হাম্মাদ লাস্টে দাল, বলেন তো হাম্মাদ। একটু মনে রাখলে চলবে। ওনার ব্যাপারে মুসা ইবনে ইসমাইল নামে এক তাবি বলেন, পুরা নামটা মনে রাখতে পারবেন না আপনারা, মুসা ইবনে ইসমাইল আত-তাবুযাকি, এটা মনে রাখতে পারবেন না, শুধু মুসা মনে রাখলে চলবে। এই মুসা ইবনে ইসমাইল বলেন, হাম্মাদ ইবনে সালামার ব্যাপারে বলেন, লাউ কুলতু লাকুম মা রাআইতু হাম্মাদ ইবনে সালামাতা দাহিকান লা সাদাকতু। এ দুনিয়ার ছাত্র সমাজ, তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি হাম্মাদ রহমতুল্লাহকে আমি কখনো অট্ট হাসি দিতে দেখি নাই, তাহলে সত্য কথাই বলছি। হাম্মাদ ইবনে সালামাকে আমি জীবনেও অট্ট হাসি দিতে দেখি নাই। এই জায়গায় কে আছেন জোরে হাসেন নাই? আমিও নাই, আমিও তো কত হাসছি জীবনে জোরে। দেখেন যে আমি তাকে কখনো জোরে হাসতে দেখি নাই, যদি তোমাদেরকে বলি সত্য কথা, হাসে নাই। একটু ভাবা যায়, আমাদের মতোই তো মানুষ। জীবনে ওনাকে 4টা কাজের মধ্যে পেয়েছি, বলেন কয়টা? আমি জীবনে যতবার দেখেছি হাম্মাদকে অন্তত 4টা কাজের মধ্যে পেয়েছি আমি। 1 নাম্বার, ইম্মা ইউহাদ্দিসু, হয়তো উনি হাদিস পড়ায়। 2 নাম্বার, আও ইয়াকরাউ, অথবা নিজে হাদিস পড়ে। 3 নাম্বার, আও ইউসাব্বিহু, অথবা তাসবিহ পাঠ করে। 4 নাম্বার, আও ইউসাল্লি। এই 4 কাজ ছাড়া আমি তাকে কখনো দেখি নাই। হয়তো হাদিস পড়ে, না হয় পড়ে, হয়তো ছাত্রদেরকে হাদিস পড়ায়, নিজে পড়ে যদি এই কাজে না দেখি, অথবা ছাত্রদেরকে পড়ায় যদি এটাতে না দেখি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে, এটা যদি না দেখি নামাজ পড়তেছে। ওনার ব্যাপারে এই হাম্মাদ ইবনে সালামার ব্যাপারে এক তাবিঈ বলেন, মা তাহাম্মাদ ইবনে সালামা হুয়া ফিস সালাহ। এই হাম্মাদ ইবনে সালামা যেদিন মারা যায় তখন নামাজের মধ্যে ছিলেন, নামাজ অবস্থায় আল্লাহ তাকে উঠায় নেয়। দেখছেন, যে যেটা করবে আল্লাহ তার সাথে এমন মুআমালা করবে। চিন্তা করেন, হয়তো হাদিস পড়ে, না হয় পড়াইতেছে, না হয় তাসবিহ পড়ে, না হয় নামাজ পড়ে। আমার তো এটাই স্বপ্ন, আপনাদের এরকম স্বপ্ন হওয়া উচিত যে আমি নামাজে আছি, আমাকে আল্লাহ নিয়ে গেছে। তাহলে দেখেন, ওনারা গুরুত্ব দিতেন সময়ের প্রতি। গুরুত্ব দেওয়ার কারণে হাদিস পড়তেছে, আচ্ছা আচ্ছা, তো না অন্য কাজ আছে, তাহলে পড়াইতেছে। আচ্ছা পড়াইতেছি না, আমি হাদিস পড়তেছি না, তো কি করবো? আচ্ছা সুবহানাল্লাহ বলি। আচ্ছা সুবহানাল্লাহ বলি না, তো কি করবো? তো নামাজ পড়ি। মানে কোনো কাজ আপনি অনর্থক কিছু করবে না। সময় এইভাবে তারা মূল্যায়ন করতেন। তো বুঝাইতে চাইলাম, আমরা যেন সময়কে এইভাবে মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কি বুঝে আসছে তো সবার? সময়কে এইভাবে আমরা মূল্যায়ন করতে হবে।